উপপাদ্য 48 কি বলছে না, যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু মানে যে কোণটা সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, সেই কোণের মিডল পয়েন্ট থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করলে অতিভুজ কাকে বলে? 90 ডিগ্রির বিপরীত বাহুটা, যে বাহুটার মান সব থেকে বেশি তাকে বলা হয় অতিভুজ। অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে এই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ্য। উভয় পার্শ্বস্থিত মানে মাঝখান থেকে যদি একটা লাইন টানা হয়, দুপাশে দুখানা ত্রিভুজ উৎপন্ন হবে এবং সেই ত্রিভুজগুলো পরস্পর সদৃশ্য হবে। প্রথম ক্ষেত্রে হচ্ছে এর আঁকাটার ক্ষেত্রে কি করা হবে? আচ্ছা, অনেকের মনে হতে পারে যে আমরা প্রপার 90 ডিগ্রি কোণই আঁকবো। সেক্ষেত্রে জ্যামিতি বক্সে সেট স্কোয়ারে যেগুলো থাকে, সেট স্কোয়ারের মধ্যে একটা কিন্তু থেকে ইজিলি এইরকম একটি সমকোণী ত্রিভুজ আঁকা যায়। তার মধ্যে একটা রয়েছে, কিন্তু সেখান থেকে আঁকতে গেলে অনেকটা বড় হয়ে যাবে। আর উপপাদ্যর ক্ষেত্রে নট নেসেসারি যে এইটা 90 ডিগ্রি হতে হবে বা আঁকা একদম পারফেক্ট হবে। আঁকা পরিষ্কার পরিচ্ছন্ন হবে, কোণের মাপ কি থাকছে না থাকছে সেটা কেউ দেখতে যায় না, তোমাদের প্রমাণটা পারফেক্ট হতে হবে। এবার এখানে দেখো আমরা আঁকলাম কি, এ কোণটা হচ্ছে 90 ডিগ্রি অর্থাৎ সমকৌণিক বিন্দু। এবার এখান থেকে বিসি বাহুর ওপর, বিসি বাহুটা কি হয়ে গেল? অতিভুজ হয়ে গেল। এ থেকে বিসি বাহুর ওপরে লম্ব মানে হলো 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে অতিভুজের ওপরে, দণ্ডায়মান। অর্থাৎ এই কোণটার মান 90 ডিগ্রি এবং এই কোণটির মান 90 ডিগ্রি। আমরা এই ছেদবিন্দুটার নাম দিলাম একটা ডি। এটা কিন্তু আমরা অঙ্কনেতে লিখবো। আচ্ছা, আঁকা হয়ে গেল, এর থেকে বেশি আর কিচ্ছু আঁকতে হবে না। এবার হচ্ছে লেখাতে প্রথমে কি আসে? প্রদত্ত। বারবার বলে দিচ্ছি, এটা কিন্তু সম্পাদ্য নয় যে সমস্ত কিছু প্রমিনেন্ট হতে হবে। উপপাদ্যর ক্ষেত্রে দেখা হয় কি, আঁকা যেন পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন হয়। তার মানে এটাই নয় যে এই উপরেরটাও 90 ডিগ্রি হতে হবে, নট নেসেসারি। যেরকম ইচ্ছা সেরকম আঁকতে পারো, কিন্তু লেখার সাথে আঁকার যেন সামঞ্জস্য থাকে। প্রদত্ত কি? প্রদত্ত মানে কি? যেটা স্টেটমেন্টে বলে দেওয়া আছে, অর্থাৎ যেটা উপপাদ্যতে বলেছে। কি বলেছে আর একবার পড়ে নিই। যে কোনো সমকৌণিক ত্রিভুজের সমকৌণিক বিন্দু, তাহলে ধরে নিই প্রদত্ততে কি দিচ্ছি না, ত্রিভুজ এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ এ সমকোণ এবং কোনটা সমকৌণিক বিন্দু? সমকৌণিক বিন্দু হলো, এবং এ সমকৌণিক বিন্দু থেকে বিসি অতিভুজের ওপর কে লম্ব? এডি লম্ব। বারবার বলে দিচ্ছি, লেখা যেন স্পষ্ট হয় এবং বোধগম্য হয়, অর্থাৎ বোঝা যায়। এরপরে কি লিখতে হয়? এরপরে লিখতে হয় প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে ত্রিভুজগুলো উৎপন্ন হলো সেগুলো পরস্পর সদৃশ্যকোণী। অর্থাৎ ছবি থেকে দেখি, এই গোটা ত্রিভুজটার মধ্যে ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ বি সি
এ বি সি অর্থাৎ বড় ত্রিভুজটা, এই প্রথমের এই ত্রিভুজ এবং বড় ত্রিভুজটা, এই প্রথম ফার্স্ট হাফের ছোট ত্রিভুজ এবং বড় ত্রিভুজটা সদৃশ্য। ত্রিভুজ কি লিখছি? এ বি ডি ও ত্রিভুজ এ বি সি পরস্পর সদৃশ্য। 2 নম্বর কি? 2 নম্বর সেম, এই সেকেন্ড যে ত্রিভুজটা তৈরি হয়েছে সেটা এবং বড়টা, তাহলে কি ছোট সেকেন্ড ত্রিভুজ কি তৈরি হলো? এ ডি সি ও ত্রিভুজ এ বি সি পরস্পর সদৃশ্য। আর 3 নম্বর কি? এই দুজন নিজেদের মধ্যে, অর্থাৎ ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ ডি সি পরস্পর সদৃশ্য। আচ্ছা, এখানে কিন্তু এক্সট্রা করে আর কোনো অঙ্কনের প্রয়োজন নেই, তাই ডাইরেক্ট আমরা চলে যাব প্রমাণিতে। এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা উপপাদ্য 2026-এর মাধ্যমিকের জন্য, কারণ এই সদৃশ্যতা থেকে একটাও কিন্তু উপপাদ্য এর আগে মাধ্যমিকে আসেনি, অথচ টেস্ট পেপারের প্রচুর পেপারেতে এই উপপাদ্যটা এসেছে, অর্থাৎ এটা একটা ইম্পর্টেন্ট উপপাদ্য। এবার কি করব না, ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ বি সি, এই দুটো ত্রিভুজের মধ্যে আগে তুলনা করব। এর মধ্যে কি কি পাচ্ছি দেখো ভালো করে। এই কোণটা আঁকা অনুযায়ী, অঙ্কন অনুযায়ী কি এই কোণটা 90 ডিগ্রি এবং আমরা এঁকেছি কি গোটা এ কোণটা সমকোণ। তার মানে কি কি পেলাম? কোণ আমি এখানে সাইডে একটা বোঝার সুবিধার জন্য ছোট্ট করে এঁকে দিচ্ছি, এ বি সি, যেহেতু আমার স্ক্রিনে তো পুরোটা দেখা যাচ্ছে না। কি কি লিখব? কোণ এ ডি বি এই কোণটা এবং কোণ বি এ সি সমান 90 ডিগ্রি। এবং আর কি কি পাচ্ছি? কোণ এ বি ডি সমান কোণ সিবিএ। দেখো এ বি ডি এই কোণটা এবং এ বি সি বা সিবিএ, কোণ এ ডি বি, কারণ ওটা তো সাধারণ কোণ, দুটো ত্রিভুজের মধ্যে এই কোণটা রয়েছে। এ ডি বি নয়, সরি, এ বি ডি সমান এ বি সি। এর রিজনটা কি লিখব? এর রিজন লেখার দরকার নেই, কারণ দুটো ত্রিভুজের মধ্যে এই কোণটা রয়েছে। আর আচ্ছা, এরপরে অবশিষ্ট কোণটাও তাহলে সমান হবে, তার অর্থাৎ কি পেয়ে গেলাম? এই কোণটা সমান, এই কোণটা সমান, তার মানে এই কোণটার সাথে এই কোণটা সমান। কেন পাচ্ছি না, একটা দুখানা ত্রিভুজের মধ্যে আমি তুলনা করছি, দুখানা কোণ সমান, তাহলে মোট যদি যোগফল 180 ডিগ্রি হয়, অবভিয়াসলি লাস্ট কোণটা তাদের মধ্যে সমানই হবে। অর্থাৎ কি পেয়ে গেলাম? অবশিষ্ট বি এ ডি সমান কোণ বি সি এ, এরা কি অবশিষ্ট কোণ। অর্থাৎ কি পেয়ে গেলাম? কোণ এ বি ডি ও কোণ এ বি সি সদৃশ্য। 1 নম্বর প্রমাণিত হয়ে গেল। এরপরের ক্ষেত্রে, এরপরের সেকেন্ড পার্টটা, অর্থাৎ এইটার সাথে বড় ত্রিভুজটা, কি কি ত্রিভুজ নিচ্ছি? ত্রিভুজ ডিএসি ও ত্রিভুজ এবিসি। এবার এর মধ্যে কি কি দেখছি? ডিএসি বা এডিসি, এর মধ্যে কি এই কোণটা 90 ডিগ্রি এবং বড় কোণটা 90 ডিগ্রি, সেটাই লিখি।
কোণ এডিসি সমান কোণ বিএসি সমান 90 ডিগ্রি। এরপরে দেখো এর সাধারণ কোণ কি, এই কোণটা সি কোণটা, কোণ এসিডি সমান কোণ এসিবি, কারণ দুটোর মধ্যে সেম কোণ রয়েছে। ও 3 নম্বর অবশিষ্ট কোণ কি পেলাম, অতএব অবশিষ্ট কোণ, দুটো কোণ যদি সমান হয় তাহলে অবশিষ্ট কোণটাও তো অবশ্যই সমানই হচ্ছে। অতএব অবশিষ্ট কোনটা পড়ে থাকলো, 3টে কোণের মধ্যে এই ছোট কোণটার মধ্যে পড়ে থাকছে এই কোণটা, অর্থাৎ ডিএসি। এই কোণটার সাথে কে সমান হচ্ছে, এই পাশের বি কোণটা অর্থাৎ এবিসি। ঠিক আছে, ঠিক আছে, অর্থাৎ পেয়ে গেলাম কি, এই ত্রিভুজ দুটো সদৃশ্য, ত্রিভুজ ডিএসি ও ত্রিভুজ এবিসি সদৃশ্য। ও ডিএসি নাম লিখেছি, এখানে এডিসি নাম লিখেছি, বোথ আর ইকুয়াল। এটা থেকে কি হয়ে গেল, 2 নম্বর প্রমাণিত। দুখানা প্রমাণ করা হয়ে গেল। এরপরে কি পাচ্ছি, আচ্ছা ডিএসি এবিসি, এখান থেকে এটা এডিসি নাম দিলাম, এডিসি এডিসি। আচ্ছা এখান এই দুখানা প্রমাণিত হয়ে গেল। এরপর কি পড়ে থাকলো, পড়ে থাকলো কি, ভেতরে দুটো ত্রিভুজটা এবিডি এবং এডিসি। আচ্ছা যেটা পেলাম সেটা আগে লিখি, কি কি দুটো স্টেটমেন্ট পেলাম, ত্রিভুজ এডিসি ও ত্রিভুজ, এর আগে থেকে কি পেলাম, এবিসি সদৃশ্য, সদৃশ্য মানে একই রকম দেখতে। এবং এর আগেরটাতে কি পেলাম, ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এবিসি সদৃশ্য। দেখো এই দুটোর লাইনের মধ্যেই কিন্তু আমরা যে মানে একটা লাইন লিখলাম, দুটো কন্ডিশন লিখলাম, তার মধ্যে কিন্তু ত্রিভুজ এবিসিটা সমান। এখানে কি বলা হচ্ছে, ধরো এ বি এর মতো দেখতে এবং সি বি এর মতো দেখতে, তাহলে দু ক্ষেত্রেই তো বিটা কমন, তার মানে আমরা বলতেই পারি এ সি এর মতন দেখতে। এক্স্যাক্টলি এখানেও তাই হয়ে গেল, এখান থেকে পেয়ে গেলাম কি, ত্রিভুজ এডিসি ও ত্রিভুজ এবিডি সদৃশ্য। এটা কিন্তু ভীষণ বোঝার অঙ্ক, মানে একটু বুঝে বুঝে করতে হবে, কিন্তু খুব সোজা। এখান থেকে 3 নম্বর প্রমাণিত। পুরো অঙ্কটা